নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি করলা আলুর ভাজা। এটা হয়তো তেতো লাগে, কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার। এরকম করে বানানো যায় তাহলে আরও বেশি ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে ডাল, আলু, করলার এই ভাজা খুব ভালো লাগে। তো বন্ধুরা, যারা করলা খেতে একদমই পছন্দ করো না, তারা এরকম করে রেসিপিটা বাড়িতে একদিন হলেও ট্রাই করতে পারো। আশা করছি খেতে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করছি। এখানে আমি করলা আর আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, চিকন চিকন করে ধুয়েও নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কয়েকটা কেটে রেখেছি। তো কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আগে ভালো করে গরম করে নেব। বন্ধুরা, সাদা তেল দিয়ে ভাজা করলে যে কোনো ভাজাই কিন্তু ওটার টেস্টটা আলাদা হয়, আর সর্ষের তেল দিয়ে কিন্তু টেস্টটা আলাদা হয়। তো আমি সর্ষের তেল দিয়ে ভাজা করছি। তো দিয়ে দিয়েছি ধুয়ে রাখা করলা আর আলু। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, করলা ভাজা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে, মানে একটু ঝাল ঝাল হবে ভাজাটা। তো দিয়ে দিচ্ছি এর জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও এগুলো নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায়। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি আগে দিইনি, পরে দিয়েছি, কারণ আগে দিলে ভাজাটা নিচে লেগে যায়। তো ভাজাটা ভালোভাবে লাল লাল করে ভাজতে চাইলেও ভাজাটা হয় না, নিচে লেগে যায়। পরে দিলে বেশি ভালো হয় ভাজাটা, তো আমি পরে দিয়েছি। এরপর একটু ঢেকে দেব যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছি। তো ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করব। বন্ধুরা, আলু আর করলাগুলি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু ভালো করে ভাজাটা করে নেব, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে কী হয়, খেতে ভীষণ টেস্টি লাগে, তাই আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, কী সুন্দর লাল লাল মুচমুচে করলা আর আলু ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখো, ফাইনাল লুক এরকম হয়েছে, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।